শয়তানে কি আদর করে না হামলা করে? শয়তানের হামলা দুই প্রকার। কয় প্রকার? প্রধানত কয় প্রকার? একটা হচ্ছে ভিতরে ভিতরে, বলতে হবে যারা যারা চেঞ্জ করতে চান আমি আপনাদের মনোযোগ দিচ্ছি। শয়তানের একটা হামলা হচ্ছে ভিতরে ভিতরে, যেটা রাগে রাগে হয়। ভিতরে ভিতরে। আর একটা হামলা হয় বাহিরে। এটা কোনটা জানেননি? আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি খাবেন না, আপনি যতই অনুষ্ঠান হন বোরকা ছাড়বেন না। শয়তানে তখন আপনার কিছু বন্ধু বান্ধব পরিচিত চেহারার উপর বর করে আইসা বলে, লাইফ তো একটা, এনজয় এখন করবা না তো কখন করবা? একটু হাইলে কি হয়? একটা টান মারলে কি হয়? আরে তুমি কলেজ ভার্সিটিতে বড়, এখনো তোমার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, সুইসি, মানুষ কি বলবে? এবার আপনি মনে করতেছেন আপনার ভাই বন্ধু এই কথা বলে, নয় নয়, এটা শয়তানে কথা বলাচ্ছে আপনার ভাইকে দিয়ে, আপনার বন্ধু দিয়ে। কেন বলাচ্ছে? আপনি যেন তার মনটা রাখার জন্য হলো এই জাহান্নামের পথে আগান, কারণ সে জানে এই বন্ধু জীবনে কোনোদিন আপনার গুনার ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার আসেন, অনেকে আমার উপর কষ্ট পাচ্ছে আমি বুঝতেছি। ভাই গালি দিল দেন, সমস্যা নাই, কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাই। যা গালি দেওয়ার এখানে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জান্নাতে যদি আল্লাহ আপনারে দেয় আমার নামটা একটু মনে রাখবেন। এই ইনশাল্লাহ মানে এমন ভাবে চুপ করে রয়েছে মনে হয় এখানেও টাকা দেওয়া লাগবে। ইনশাল্লাহ বলতেছে, আরো জোরে বলেন না। রসুলের উম্মত কে? রসুলের উম্মত হচ্ছে ওরা। ভাই তুই চাইলে আমারে নিস, আমি চাইলে তোরে নিব, বাস কাজ শেষ তো। কারণ এখানে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য টাকার পয়সার খরচ নাই, তো শুধু আল্লাহরে বলবেন, আল্লাহ ফেরেশতা এসে বলবে, অবজেকশন ইউর অনার, তেজারে চাইতেছে সে তো বড় গুনাহগার, জাহান্নামী। আল্লাহ পাক বলবে, জান্নাতি একজনে চাইছে, তার মনটা কি কষ্ট দেওয়া ঠিক হবে? আমি না কাদের কদির, যা যা যা, তুইও যা, দূর দূর, জান্নাতে ঢুক। জান্নাত পাওয়া কঠিন নয়, সহজ। কঠিন রাস্তাটা আমরা বানিয়েছি। আরে যেখানে আপনার রব হচ্ছে রহমান, যেখানে আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জান্নাত পাবেন না, তার জান্নাত কে পাবে? নবী মুস্তাফার উম্মত যদি জান্নাত না পায় আর কেউ জান্নাত পাবে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও নবীর উম্মতের একবার বলেন আমিন, এবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যাওয়ার সময় আমারে নিবেন তো? নিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, নিবেন তো ইনশাআল্লাহ? যারে পারবেন তাই না নিয়ে যাবেন। বাস এই কথা যদি থাকে, ছক্কা মাইরা দিছে সবাই। নবীর সুপারিশ তো আছে, এটা আলাদা সাবজেক্ট, ওটা আলাদা সাবজেক্ট। ওটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, ওটা আলাদা। আমরা তো ডিস্ট্রিক্ট কোর্ট। কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে ভাইয়া বলেন, শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? কিছু কাজ করানোর দরকার আছে না নাই? এটার জন্য কিছু প্ররোচনা দেওয়ার দরকার আছে না নাই? কানফড়া দেওয়ার দরকার আছে না নাই? শয়তান কয়ভাবে হামলা করে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে বাইরে বাইরে। কয়টা হলো? এবার আপনার জীবনে কে কে কানফড়া দিছে সবার নাম লিস্ট করেন। বুঝেন নাই মনে হয়? আচ্ছা আরো সহজ করে দিই। অনেক সময় দেখেন না জানার কিছুক্ষণ বাকি আছে, আপনি বলেন যা থাক, নামাজটা পড়ে ঘুমাই, হয় না? নামাজটা আর পড়া হয়? নামাজটা আর পড়া হয়? কিছুক্ষণ আজানের কিছুক্ষণ আগেই তো সারা রাত যে আপনি মোবাইল টিপছেন, ঘুমান নাই কেন? আসে নাই। গেমস খেলছেন, ঘুমান নাই কেন? আসে নাই। তা আজানের টাইমের আগে কেন ঘুমটা আসলো? তাহলে আপনার বোঝা দরকার ছিল এখানে তৃতীয় পক্ষ একজন ঢুকছে।
রাতের বাজে একটা, চোখে কোনো ঘুম নাই, দেড়টা ঘুম নাই, দুইটা ঘুম নাই, আড়াইটা ঘুম নাই, তিনটা ঘুম নাই। যবে মাত্র ফজরের আজানের সময়টা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন রকম এটা পার করে ফেলছেন, কিন্তু নামাজের টাইম হয়েছে। এবার আপনার মন বলতে চাচ্ছে পড়বো আর কি, একটু আরাম করে লই, 5 মিনিট পরে একটু পড়বো আর কি। এটা আপনার কথা ছিল না রে ভাই, এটা আপনি ছিলেন না, এটা শয়তান ছিল, যেটা আপনাকে বোকা বানাই দিয়েছে। এই জায়গায় চালাক হয়ে যান না, শয়তানে বলবো যে মাইল লিবিরারিতে তার তো বড় চালাক। আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায়, সাধারণ বান্দার ওলির পার্থক্য এই জায়গায়। যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা, আর যারা শয়তানের কৌশলগুলো জেনে গিয়েছে, বুঝে গিয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলেন একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই আজিমুশান মেহফিল থেকে আমরা কিছু চিন্তা পাল্টানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিজেদের ভিতর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জানেন, কোন নামাজি ব্যক্তি যদি এনকারান, হেয় করে, ঠাট্টা করে, ছোট করার নিয়তে কোন বেনামাজিকে যদি অপমান করে, আল্লাহ সেই নামাজির নামাজকেও ক্যান্সেল করে দেয়। বুঝাইতে পারি নাই মনে কথাটা। যেই নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে, নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে, রিয়াকে সাথে নিয়ে, অহংকারকে সাথে নিয়ে কোন বেনামাজিকে যদি অপমান করে, ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয়। এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন? আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি। রব বলে যে তুই আমার জন্য পড়স নাই, তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস, তুই আমার জন্য পড়স নাই। ও মাওলা তোমার জন্য পড়েছি। রব বলে তুই আমার জন্য পড়ছস, তাহলে আরেকজনকে তুই শাসালি কেন? আল্লাহ সে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম, উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম। আমি তোমাকে ইনসাল্ট করার অধিকার দিই নাই। আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার, তুই নাক গলালি কেন? আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান দিয়েছে। আমাদের মতো নাখান্দা নালায়েককে আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছে। আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই, আমরা নিজের দাম বুঝতে পারি নাই, আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই। আফসোস 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 আমাদের জন্য। আসুন ভাইয়েরা, শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে, একটা জোরে বলেন, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে, নামাজের টাইমে এমনি কোনো কল। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নামাজে যাবেন, একজন এসে বলে যে দোস্ত আয়, এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে? আপনি যখন আজকে বুঝে ফেলছেন, এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত, 10টা মিনিট অপেক্ষা কর, আমি আইতাছি। তখন সে বলবে যে না আইস না, মাত্র 5 মিনিট। তুই কো 5 মিনিট তুই দাঁড়া, আমি আইতাছি, আগে আমার মওলার কাছে হাজিরা দিয়ে আসি। বলেন শয়তানে আর সুযোগ পাবে? অনেক বোনেরা দেখবেন সব সময় পর্দা করে, বোরকা পরে, বিয়ে আসলে আর পরে না। আমি বললাম বোন
কিরে তুমি এত সব সময় তো বোরকা পরো, আজকে বোরকা পরলা না কেন? কই ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই, আমি পরলে নাকি সবার কাছে কেমন কেমন লাগবে, সেজন্য পরি নাই। আমি বললাম বোন, ওই সবাই যখন জাহান্নামে যাবে তুমি কি তার সাথে যেতে চাও? বলে যে না না, আজকে যে তুমি পরো নাই এই গুনাহ কি তারা নিবে কেউ? বলে যে তাও তো নিবে না। তাহলে আপনার তো ওদের কথা শুনলা কেন? বলে যে আমার খালাই বলছে, মামিয়ে বলছে, চাচিয়ে বলছে, বান্ধবী বলছে, কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে। আমি বললাম বোন, ওরা বলে নাই, শয়তান ওদেরকে দিয়ে বলাইয়েছে। এই টেকনিক গুলো যদি বুঝে ফেলেন মিস্টার শয়তান ধরা, আল্লাহ আমাদেরকে শয়তান ধরার তৌফিক দান করুন, শয়তানকে বুঝার তৌফিক দান করুন, শয়তানের চালাকি বুঝার তৌফিক দান করুন। আপনি যত শয়তানকে বুঝা শুরু করবেন তত আপনি আল্লাহর রহমতের কাছে চলে যাবেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতটা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহটাকে একজনে বলছেন সৃষ্টিকর্তা, একজনে বলছেন রব, আরেকজনে বলবেন খালিক। এক একজনের এক এক উত্তর। আল্লাহ পাক বলছে তোমরা থামো, উত্তরটা আমি দিচ্ছি। আল্লাহটাকে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে? আল্লাহ নিজে বলছেন রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। আমি এই শব্দটার দিকে একটু সকল আল্লাহর বান্দার একটু মনোযোগ আকর্ষণ করব। আলামিনের রব, সবাই বলেন আলামিনের, আলামিনের, আলামিনের রব মানে কি? লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ এখানে তো নিজেকে সৃষ্টিকর্তা বলতে পারতেন। जोर से कहो ना यार सुबहान अल्लाह, दिल से कहो सुबहान अल्लाह। এই জায়গায় তো আল্লাহ নিজেকে খালেক, ক্রিয়েটর বলতে পারতেন, সৃষ্টিকর্তা। কিন্তু আল্লাহ বলে যে না, এই জায়গায় আমি খালেক বলবো না, মালেক বলবো না, রহমান বলবো না, রহিম বলবো না, গফফার বলবো না, রাজ্জাক বলবো না, আমি আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম বলবো না, আমি আজিজ বলবো না, আমি গফফার বলবো না। আল্লাহ তুমি নিজেকে কি বলবা? বলে যে আনা রব, আনা রব, আনা রব। আল্লাহ তুমি রব মানে বুঝলাম না। বলে যে রব মানে লালন কর্তা, পালন কর্তা, লালন কর্তা, পালন কর্তা। কেমন লালন পালন? বলে যে তোর মা তোকে যতটুকু লালন পালন করে তার চাইতে বেশি লালন পালন করা। এবার আসেন অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আলহামদু, সবাই বলেন আলহামদু, সমস্ত প্রশংসা। এবার একজনে বলে যে সমস্ত প্রশংসা কার জন্য? এবার আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার একজনে প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহ শিখা দিচ্ছে রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, যত্নকারী। সুবহানাল্লাহ। কিসের রব? জোরে বলেন কিসের রব? কিসের রব? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু আছে না নাই আপনারা বলবেন। সিটাঙের ভিতর ঢাকা, যারা আছে কইছেন তারা চলে যান। সিটাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতর সিলেট, সিলেটের ভিতর বরিশাল, বরিশালের ভিতরে রংপুর, রংপুরের ভিতর দিনাজপুর, দিনাজপুরের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর রংপুর, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে পাকিস্তান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের ভিতর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ভিতর আমেরিকা, আমেরিকার ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর আফ্রিকা, পৃথিবীর ভিতর অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে দুবাই, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে আসমান, পৃথিবীর ভিতরে সাত আসমান, পৃথিবীর ভিতরে জান্নাত,
পৃথিবীর ভিতরে জাহান্নাম, পৃথিবীর ভিতরে আরশ, পৃথিবীর ভিতরে লৌহ, পৃথিবীর ভিতরে কলম। কিন্তু আল আমিন বললে সবকিছু আছে। হয় না, আরেকটু জোরে। কেউ যদি বলে আল আমিনের ভিতর আছে কি, আপনি শুধু এতটুকু উত্তর দিবেন, আল আমিনের ভিতর নাই কি। প্রশ্ন করবে আছে কি, আপনি বলবেন আগে নাই কি লিস্টি কর, তারপর আসের লিস্টে আমি করব। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার এটা হচ্ছে আল আমিন। আমি বলে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। এই আল আমিন, আল আমিনের ভিতর চিটাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, দুবাই আছে, আরব আছে, আমিরাত আছে, সৌদি আরব আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, নালা আছে, গাছ আছে, জঙ্গল আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, এই আছে সেই আছে, আকাশ আছে, মেঘ আছে, পাহাড় আছে, প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, লৌহ কলম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা। জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, জিন আছে, মানব আছে, দানব আছে, পশু আছে, পাখি আছে, এই আছে সেই আছে, জানা আছে, অজানা আছে, উপরে আছে, নিচে আছে, ডাইনে আছে, বামে আছে, সব কিছু যেই করে ওই ঘরের নাম আল আমিন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাইয়া ঘরের নাম কি? জোরে বলেন না, ঘরের নাম কি? ঘরের নাম কি? এবার আল আমিনের ভিতরে পৃথিবী আছে না নাই? সূর্য আছে না নাই? এবার সূর্য মামা আর পৃথিবী ভাইয়ারা যদি এক জায়গায় করেন কেমন লাগবে? সূর্যের সামনে পৃথিবী হচ্ছে ডিমের মতো। এই পৃথিবী কত বড়, কেমন বড় জানেননি? সারা বাংলাদেশ ঘুরছেন? আমি কিন্তু বোম মারিয়া দিব আমার ছোট হইলে। জোরগণ সারা বাংলাদেশ ঘুরছেন? আচ্ছা বাংলাদেশ বাদ দেন, ফুরা সিটাং ঘুরছেন? আচ্ছা ফুরা সিটাং বাদ দেন, আপনাদের থানার নাম কি? ফুরা কুলসি ঘুরছেন? আচ্ছা ফুরা কুলসি বাদ দেন, পুরা এলাকা ঘুরছেন নি? এখনো পুরা এলাকা শেষ হয় নাই, পৃথিবী বাকি আছে। আর এখানে চলতেছে আল আমিনের কথা। জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। আল আমিনের কথা। এই আল আমিনের সামনে, পৃথিবীর সামনে, সূর্যের সামনে পৃথিবী রাখলে ডিমের মতো। তো পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? আমার থেকে জিজ্ঞেস করেন না, সায়েন্সের কোন ছাত্রী ভাই থাকলে জিজ্ঞেস করেন, উনি আপনাকে বলবে এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। আর সেই সূর্যটা অনেক গ্রহের সামনে ডিমের মতো। এইরকম হাজার হাজার গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্স মিলে, এই সমস্ত দেখা মিলে একটা আল আমিন। আর আল্লাহ বলতেছেন আমি আল আমিনের লালন কর্তা, পালন কর্তা। আমি আল আমিনের লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী, খেয়াল রাখি। আমি সময়ে খেয়াল রাখি, খোঁজখবর রাখি। আল্লাহ কেমন? বলে যে কার? আল্লাহ বলে যে সবার। আল্লাহ সবার বলতে বলে যে আল আমিনের ঘরে যা আছে সব চাইতে বড় খেয়াল আপনাদের কে রাখে দুনিয়াতে? মা। অসুস্থ হলে সবচাইতে বড় খেয়াল কে রাখে? মা এবং বউ। মা এবং বউ কতক্ষণ রাখে? 24 ঘন্টায়, 18 ঘন্টা, 20 ঘন্টা। মানুষ তো ঘুম তো যাইতে হবে, একটু হইল 10 মিনিটের জন্য হইলেও তো আরাম করতে হবে। আল্লাহ পাক বলছে লা নওম, আমার কোনো ঘুম নাই, লা সিনাত, আমার কোনো তন্দ্রা নাই। আল্লাহ তোমার ঘুম নাই কেন? বলে যে আমি 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমার পুরো আলামিনের খেয়াল এবং যত্ন রাখি। সুবহানাল্লাহ। ওই আলামিনের রব আমি, সেজন্য আমি খালেক বলি নাই, আমি পালন কর্তা, আমি লালন কর্তা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন পুরা পৃথিবীর সামনে আপনি আমি খুব দূর, ফেয়ারার সামনে আমি যত দূর, পৃথিবীর সামনে আমিও দূর। কথা বলেন না রে ভাই? আমাদের সামনে পিঁপড়া যেমন, পৃথিবীর সামনে আমরা তেমন, সূর্যের সামনে পৃথিবী তেমন, অন্য গ্রহের সামনে সূর্য তেমন, আসমানের সামনে পুরা গ্যালাক্সি তেমন।
আল্লাহ পাক বলে, ও বান্দা লা তাখাফ, ভয় করিস না, লা তাহজান, টেনশন করিস না, তোর রব তো আছে, তোর আল্লাহ তো আছে, তোর মালিক তো আছে, এত টেনশন কিসের? যে রব একুল কায়নাতকে যত্ন নিতে পারে, তোর মতো 3.5 রাতকে কি যত্ন নিতে পারে না রে বান্দা? আল্লাহু আকবার। মাছ আসেনি? মাছ 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 বোয়াল মাছ, আমার গলা তো গেছে তলা হইয়া। আপনারা একটু বলেন না, বোয়াল মাছ। মাছের মধ্যে একটা বড় মাছের নাম বলেন। তিমি। তিমি কি কি? তিমির ভিতরে অনেক জাত আছে, সবচাইতে একটা বড় মাছের তিমি। এই আমার ভাই বলছেন নীল তিমি। নীল তিমির ফ্যাট কদ্দূর জানেননি? ছোট যেটা আজকে হইছে মাত্র বাচ্চা, ছোট বাচ্চা যেটা আজকে মাত্র ডেলিভারি হইছে, তার ফ্যাট হলে এত বড়। এবার জীবনে কোনোদিন শুনছেন খাবার অভাবে জঙ্গলে একটি হরিণ মারা গিয়েছে? এরকম কোন নিউজ শুনছেননি? করোনাকালীন সময়ে সবাই ঘরের ভিতরে বন্দী, কোন কুত্তা মারা গেছেনি? খাবার অভাবে মারা গেছেনি? আপনি না বলছেন ময়লা ফেললে কুত্তাই খায়, তো ময়লা তো ফেলতে বাইরে যাইতে পারেন না পুলিশের ডান্ডার বাড়ির বয়ে। ও কুত্তা বাইচা আসস কেমনে? কই তোরা খাওয়াসনি, মালিক আছে না বেড়া, মালিকে খাওয়াইছে। এবার আসেন, যত জামিলা সিরিঙ্গে বাসা একটা হতা আছে ও ভাই, হতে ইভেন হতাইলে জামিলে নাই। ওয়া সিরিঙ্গে অলক কল মাইতো বাইরের কোন সুপ করি দাও। সিরিঙ্গে একটা হতা আছে রে, যত জামিলা আজুর হনা যত জামিলা এ ডাইরেক্টে ফেডিবে, আদাইতে ফেডিবে, নতাইলা জামিলও নাই। যত বোকাবুকি, যত বাগাবাগি, যত লোক হিংসা বেগে নিবেল লাই ফ্যাটটা নতাইলে জামিল এবার হ আর ফ্যাটের মধ্যে হয় প্লেট বাদ যায়। অবাই আই বন্ধুবের হতা নহর জিবে 17 ওয়াইলো ফ্যাট নবরিবের হতা নহর নাই। এনে সচরাচর হয় প্লেট খাইলে, 1 প্লেট 1.5 প্লেট খাইলে ডেগুর মারে অর্ধেক দূর হইতেন 10 আর হাইট দেখতেন না। ভাইয়া কয় প্লেট? আচ্ছা ধরলাম কয় প্লেট? 2 প্লেট। কয় প্লেট? এবার 2 প্লেট খাবার যদি তিমির বাচ্চারা দেন, এতে কিতা কইব? কারণ আমার পেটের 100 ভাগের 1 কোনাও তো পড়তে পারলি না, মাত্র 2 প্লেট। এবার তিমির বাচ্চারা জিজ্ঞেস করেন খাইছো? মাত্র খাওয়া শেষ করলাম। এই 2 প্লেটে তিমির বাচ্চা আর কিচ্ছু। এবার তিমির বাচ্চারা জিজ্ঞেস করেন তোর বাড়ি কই? জোরে কর না। ফুরাসাগরে আমার বাড়ি। আরেকটা জিনিস মনে রাখবেন, মাছ যত বড় হয় তত গভীরে হয়। মাছ যত বড় তত। এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন, যার জ্ঞান যত বাড়বে, যার আমল যত বাড়বে, যার রুহানিয়ত যত বাড়বে, সে তত নীরব হবে, আড়াল হবে, গোপন হবে। আর যে আর মতো হাইলে করা টং 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 উড়ে ফেলে, কি জানোস তুই উড়ে ফেলা? এতালে সিডিঙ্গে বাসা থতা হালি কলসি হিরোয়া এটা তো রোহিঙ্গে ঢুকি গি বাংলা সাই সিডিঙ্গে কালা মাতো হালি কলসি হালি কলসি হালি কলসি। আজ তুই যদি হালি কলসি হইতো মন নসাই চুপ তাইবে জি তুই নামাজ দিবে এতেইতে রহব দা ফাতারা হে বাসাইলে বুয়া ইজ্জত সম্মান টিয়া দি কিনা ফাজানা বাজি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ও তুমি বাড়ি কোথায়? বলে ফুরাসাগরে। চাকরি টাকরি আসেনি, ব্যবসা বাণিজ্য আসেনি, তো খাওয়ার জন্য তো আমাদের বাজারে যাওয়া লাগে, তোর কিছু আসেনি, তো তুই খাস কি? আমি যা খাই বেশি না, ডেইলি 1.5 টন 2 টন 3 টন। আরে ফ্যাট যে তোর খাওয়ারের তোর লাগবে না, 1.5 টন 2 টন ডেইলি 1.5 টন 2 টন 3 টন। ওই মাত্র খাই আসছি, দেখাস না গিলাল করতেছি। তো তোদের মতো কয়জন আছে? কয় অগণিত আছে। এতগুলার খাবার আসে কেমনে? দায়িত্ব যদি মানুষে নিত জামিলা লেগে যেত। দায়িত্ব নিয়েছেন রব্বুল আলামিন। হায় হায় হায়। এবার তিমির ফ্যাটের সামনে আপনি আমি কত দূর?
তিমির 1.5 টন নিয়ে কোনো টেনশন নাই, আর আপনার আমার টেনশন করতেছে কি করেন, যখন কোনো ভয় পায় না দুইটার পকেট মারি দে। তো তুমি নিজে খাওয়ার জন্য অন্যের বাদ কাইরা নিছো, তুমি কেমনে মানুষ হইলা? এটা তো মানুষের খাদ্যত না, এটা তো মানুষের চরিত্র হতে পারে না, এটা তো মানুষ ইনসান হতে পারে না, এটা তো আশরাফুল মখলুকাত হতে পারে না। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়। মানুষ যদি বলতে মন চাই, আবু বকর সিদ্দিক আল্লাহর খলিফা মানুষ, ফারুক আজম আল্লাহর খলিফা মানুষ, ওসমান ও আলী আল্লাহর খলিফা মানুষ, আহলে বাইত আল্লাহর খলিফা মানুষ, আউলিয়া কেরাম আল্লাহর খলিফা মানুষ। মানুষ কারে বলে? যারে দেখে সমস্ত সৃষ্টি বলে যে এটাই আল্লাহর বান্দা, এটা না মানুষ। আল্লাহ আল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, মানুষ কখনো চোর হইতে পারে? আপনারা বলেন আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। তা আল্লাহ যারা শ্রেষ্ঠ বানাইছে তার যোগ্যতা এরকম হতে হবে না? এবার আপনারা বলেন, চোর কখনো মানুষ হতে পারে? ডাকাত কখনো মানুষ হইতে পারে? জায়গা বোককারী কখনো মানুষ হইতে পারে? আরো জোরে জোরে জোরে। 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া কখনো মানুষ হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে এগুলো আছে না নাই? আমাদের ভিতরে আছে না নাই? বরের ভিতরে আছে না নাই? জোরে জোরে বলেন, বরের ভিতরে আছে না নাই? ছোটর ভিতরে আছে না নাই? মুরব্বীর ভিতরে আছে না নাই? যুবকের ভিতরে আছে না নাই? টিচারের ভিতরে আছে না নাই? হুজুরের ভিতরে আছে না নাই? ডাক্তারের ভিতরে আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই কেন? উনি শয়তানের কৌশল শিখে ফেলছে, মানুষের মতো মানুষ হয়ে গেছে। বলি কারা? যারা মানুষের মতো মানুষ। আমাদেরকে মানুষ বললে রাস্তার কুত্তাও হাসে, তুই মানুষ। 4 বছর আগে আমার একজনের রুটি খাওয়াইছিল, তার বাড়ি চেহারা এখনো মনে আছে। আর তুই যে বিপদে ছিলি, তোর স্বাস্থ্য ভাই জ্যাঠত ভাই একজনে তোরে যে বিপদকালে সাহায্য করে বিদেশ পাঠাইছে, তুই তার থেকে বড় কোটিপতি হইয়া তারে ওইখানে ফেস লাগাইয়া তারে ফাটাই দিয়া তার জায়গা বুক করছ, তুই নি মানুষ বেড়া। মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় এটা মানুষ নয়, মানুষের কবার। আসল মানুষ এখান থেকে হতে হয়। যার এটা মানুষ তার সব মানুষ। আর এই জায়গাকে মানুষ করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, এমন কিছু আল্লাহর বান্দা তালাশ করতে হবে আপনাকে যাদের এটা মানুষের মতো মানুষ হয়েছে, আল্লাহ এবং নবীর প্রেম দিয়ে সজ্জিত হয়েছে। তাদের সাথে সাথে চলতে থাকবেন, শিখতে থাকবেন। আল্লাহ চাহে তো আপনিও একদিন মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি না? বিরক্ত হয়েছেন? আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টি কথা বলার চেষ্টা করেছি। সবে যে 2-1 জন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করতে চাই, যদি অনুমতি দেন। আমি সবাইকে বলবো না, যে 2-1 জন আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, যদি সাকসেস হতে চান এই জবানটাকে বন্ধ করে ফেলুন। যত জামিলার মূল। আচ্ছা, জিব্বা ছাড়া কথা হয়? জোরে বলেন। জিব্বা যদি না থাকে কথা বলা যাবে? আচ্ছা, এই জিব্বা কথা বলার জন্য জিব্বার দরকার আছে না নাই? আমরা যত কথা বলি, ভালো কথা বেশি বলি না খারাপ কথা বেশি বলি? মানুষের মনে শান্তি দিয়ে বেশি নাকি আঘাত দিয়ে বেশি? জান্নাত কামাই বেশি না জাহান্নাম কামাই বেশি? কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, কখনো কি একবার ভেবে দেখেছেন এই আল্লাহ তাআলা এই জিহ্বাটাকে দিয়েছেন, তো দিয়েছেন কোথায়? 32টা দাঁতের মাঝখানে। অথচ দাঁত এবং জিহ্বা শত্রুর মতো। দাঁত যত শক্ত জিহ্বা তত নরম। আল্লাহ এই জিহ্বাকে দাঁতের ভিতর দিলা কেন? রব বলে যে এই দাঁতের এতগুলো আক্রমণের ভিতর থেকে জিহ্বাকে বাছাই কি, যেভাবে চলো মানুষের সাথে কথা বলার সময় সেভাবে কথা বলিও, যাতে মানুষের অন্তর আঘাত না পাইছে। আমি অনুরোধ করব, যত পারবেন, হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করে যাবেন আল্লাহ এবং নবীর খুশির জন্য জিহ্বাকে হেফাজত করতে। মন চাইবে অসনা 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 অসনা, আমি শুধু তোর মন চাইলে তুই হগ বইতান্ন,
কারণ মনে বললে দোষ নাই, মনে বললে কোনো গুনাহ, কিন্তু জবানে বলে ফেললে দুনিয়াতেও গুনাহ আছে, পরকালেও গুনাহ। সেজন্য আমি অনুরোধ করব, যত পারবেন জবানটাকে হেফাজত করার চেষ্টা করবেন, আর সর্বদা নিচের দিকে তাকায় থাকার চেষ্টা করবেন। কারণ এই মাটির দিকে যে যত বেশি তাকায় থাকে, অহংকার থেকে সে তত বেশি মুক্ত থাকতে পারে। নিচের দিকে তাকায় হাঁটবেন, নিচের দিকে তাকায় বসে থাকবেন, যত পারবেন নিচের দিকে। আর যদি আপনাকে আল্লাহ অনেক 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 দুনিয়াবি সম্মান পদও নিয়ে যায়, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা যা বানায়, আপনি যার সামনে যাবেন শুধু বলবেন, আমি কিছু না ভাই, আমি ছোট একটা নগণ্য মানুষ। বাস আপনি শুধু এতটুকু বলুন, ভাই আমি কিছু না, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ। আল্লাহ আপনি তো এত বড় ডাক্তার, কত বড় বড় ডাক্তার আছে, এই দুই চারটা একটু ওষুধের নাম জানি আর কি। এবার আপনি যখন এনকাসার আর নিজেকে ছোট বানাইতে থাকবেন, রব তাকাই থাকবে, ফেরেশতা বলবে মওলা দেখো দেখো কত বড় ডক্টর ওয়ালা, এত সুন্দর নমনীয় করছে। রব বলেছে ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এটাই তো আমার বান্দা যে বিনয়ী ভাবে চলে। বলেন সুবহানাল্লাহ। যেদিন রব আপনাকে বান্দার সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে খুঁজতে থাকবে, তুই আমার কাছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দান করুন। এই মজলিসকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন।